বিস্ট গেম তো আমি আবারও চলে এসেছি বিস্ট গেম এপিসোড এক্সপ্লেন করতে। আসলে আমারও ইচ্ছা ছিল বিস্ট গেমের সকল এপিসোড এক্সপ্লেন করব, কিন্তু তোমরাই দেখো ভিউজের অবস্থা। বিস্ট গেমে এক্সপ্লেনের থেকে মুভি এক্সপ্লেনে বেশি ভিউজ হয়, তাই আমি এটা বন্ধ করেছিলাম। কিন্তু আর না, আজকে থেকে আমি আবারও বিস্ট গেম শুরু করছি। বিস্ট গেমের পাশাপাশি মশলাদার সব মুভি এক্সপ্লেন করা হবে এই চ্যানেলে। তো আজকে আমি বিস্ট গেমের এপিসোড 8 এক্সপ্লেন করব। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। এপিসোড 8 শুরু হয় যেখানে এপিসোড 7 শেষ হয়েছিল। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নাও, নাহলে কিন্তু এটার কিছুই বুঝবে না। তো আমরা দেখি এই মেয়ে লিডারটির কাছে দুইটি রাস্তা আছে, যেখানে সে দিনো এবং তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাবে, অন্যদিকে অসহায় দুইজন গরিব মেয়েকে এবং ছেলেকে বাঁচাবে। তারপর আমরা দেখি লিডার দিনো এবং তার বেস্ট ফ্রেন্ডকে উড়িয়ে দেয়। 817 ও 566 বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই প্লেয়ার মাত্র 10 জন, মানে তারা টপ 10-এ চলে গিয়েছে। মিস্টার বিস তখন 10 জন প্লেয়ারদের পরিবারকে সেখানে নিয়ে আসে। তখন সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়, মানে কতদিন পর দেখা একটু ভাব বিনিময় করতেছিল। যাই হোক, জিমি তখন বলে আমার সামনে একটি ব্ল্যাক মিস্ট্রি বক্স দেখতে পাচ্ছ, যে বক্সটিতে কি আছে কেউ জানে না, এবং তোমরা 10টি প্রাইভেট ঘর দেখতে পাচ্ছ। তোমরা এখন একজন দলনেতা বাছাই করবে। দলনেতা প্রথম চাবিটি পাবে এবং সেই সিদ্ধান্ত নিবে যে দ্বিতীয় ঘরটির চাবি কে পাবে, এবং দ্বিতীয়জন সিদ্ধান্ত নিবে যে তৃতীয় নম্বর ঘরটির চাবি কে পাবে। এভাবে পর্যায়ক্রমে 10 নম্বর পর্যন্ত যাবে। তো এরপর আমরা দেখি সবাই দলনেতা হিসেবে 830কে বেছে নেয়, মানে সব জায়গায় এই মেয়েটা দলনেতা, বিশ্বস্ত আছে বলতে হবে। যাই হোক, 10 জনই 10টি ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর শুরু হয় আসল খেলা। এরপর সবাইকে বাইরে বের করা হয়, আর তখন মিস্ট্রি বক্সটি ওপেন করা হয়, আর তার ভিতরে ছিল $1 মিলিয়ন, এবং তাদের বলা হয় তোমরা কেউ এই গেমে এনিমিলেট হবে না, কিন্তু দ্বন্দ্ব বাঁধবেই। তোমরা একজনও $1 মিলিয়ন নিতে পারবে, আবার 10 জনে ভাগ করে $1 লাখ করে ডলার নিতে পারবে। এই গেম সম্পর্কে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি, না হলে তোমরা কিছুই বুঝবে না। মানে এখানে যে $1 মিলিয়ন আছে, সবাইকে ঘরে ঢুকিয়ে এক একজন করে তার মন মতো ডলার নিতে পারবে, কিন্তু কে কত ডলার নিচ্ছে সে সম্পর্কে কেউই জানতে পারবে না, শুধু জিমি বাদে। একজন $1 মিলিয়ন নিতে পারবে, আবার 10 জনে $1 লাখ করে $10 লাখ নিতে পারবে। মানে তোমরা তো জানোই 10 লাখ মানে হচ্ছে $1 মিলিয়ন। সবাই একটু করে যাতে ডলার নিতে পারে সেজন্য সবাই একটি পরিকল্পনা করে, যে পরিকল্পনায় ছিল যে সবাই $1 লাখ করে ডলার নেবে, মানে 10 জনে $10 লাখ নেবে। এরপর সবাই ঘরে ঢুকে যায়। প্রথমে আসে লিডার, মানে 830। সে এসে সততার মাধ্যমে কথা অনুযায়ী $1 লাখ নিয়ে ঘরে ঢুকে যায়। দ্বিতীয়জন করে কি, তার বার্থডে ডেট অনুযায়ী $2,23,000 নেয়, মানে বেইমানি শুরু। এখন আছে আর মাত্র $6,77,000। তৃতীয়জন তো আরও বেশি নেয়, সে পুরো $6,50,000, মানে পুরো ধারণার বাইরে। এখন বাকি আছে মাত্র $27,000, মানে কি আর বলবো, এটা কোনো কথা। যাই হোক, 4 নম্বর জন তো এটা দেখে হা হয়ে যায়। সে তখন মানবতার ফেরিওয়ালা হিসেবে $27,000 না নিয়ে সে নেয় মাত্র $5,000, যাতে সবাই একটু করে হলেও পায়। 5ম জন তো আরও স্মার্ট, সে $1 নেয় না, কারণ সে অনুমান করেছে যে যত বেশি ডলার নিবে পরবর্তী গেমে তাদের বেশি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তাই সে কোনো ডলারই নেয় না। এটা মনে হয় সায়েন্সের স্টুডেন্ট। যাই হোক, 6ষ্ঠ জন $22,000 থেকে মাত্র $7,272 নেয়, এবং বাকি 4 জন বাকি যে ডলার ছিল তার সমান ভাগে ভাগ করে নেয়। তারপর সবাইকে বাইরে বের করা হয়, কে সবচেয়ে বেশি ডলার নিয়েছে সেটা সবার জানা উচিত। এবং সবাই যখন জানতে পারে তৃতীয় নম্বর জন বেশি ডলার নিয়েছে, ওকে তো সবাই অনেক কথা শোনায়, আর তাকে কেউ বিশ্বাসই করে না। জিমি তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে, যে যত বেশি ডলার নিয়েছে পরবর্তীতে সে তত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, আর এর জন্যই আমি একে সায়েন্সের স্টুডেন্ট বলেছিলাম, যে একটা জিনিয়াস বস। তো পরদিন তাদের একটি বিল্ডিং বা টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রতিটি ফ্লোরে একটি করে নাম্বার ছিল। 10 জনের জন্য 10টি ফ্লোর ছিল। সবাই তখন তাদের রুমের নম্বর অনুযায়ী ফ্লোরে ঢোকে। এখানে 10 জন থেকে 4 জন এনিমিলেট হয়ে যাবে। প্রতি ফ্লোরে একটি করে টেলিফোন ছিল, এবং আগের দিন যে যত ডলার নিয়েছিল সবার ফ্লোরে সবার ডলার দেওয়া হয়। এবার আমি এই গেমের রুল সম্পর্কে তোমাদের বলি। কোন 6 জন থাকবে এবং কোন 4 জন এনিমিলেট হবে সেটার জন্য একটি ভোটিং প্রসেস করা হবে, মানে ভোট দেওয়া হবে। আর তাদের কাছে যে টাকা আছে সেগুলো অস্ত্রের মতো ব্যবহার করা হবে, মানে ঘুষ দিতে পারবে আর কি। আর কাজটি করতে হবে 1 ঘন্টার মধ্যে। তো তোমাদের কি মনে হয় কারা টিকবে, কোন 4 জন এনিমিলেট হবে? আর সেটা দেখার জন্য এপিসোড 9-এর অপেক্ষা করতে হবে। তো কেমন লাগলো এপিসোড 8? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও। দেখা হচ্ছে এপিসোড 9-এ।